বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান এবং হিসাব সমন্বয়কারী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি এমন একটি ভিডিও টিউটোরিয়াল হতে চলেছে যে ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন যে বিদ্যালয়ে প্রতিদিন সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক যে আয় ব্যয়ের খাত রয়েছে সেগুলি একটি এক্সেল শিটের মাধ্যমে নির্ভুল এবং অল্প সময়ের মধ্যে কীভাবে লিপিবদ্ধ করে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে পারবেন এবং সেটি সংরক্ষণও করতে পারবেন, সেই বিষয়টি দেখাবো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। এটাকে একটি ছোটোখাটো সফটওয়্যারও বলা যায়। আশা করি আপনারা আজকের এই ভিডিওটি দেখে অত্যন্ত উপকৃত হবেন এবং এভাবে আপনারা প্রতিদিন ইনশাল্লাহ কাজ করবেন, আমার দৃঢ় বিশ্বাস। কারণ আপনারা এই কাজগুলো যখন যথাযথভাবে করবেন তখনই আপনারা এর মজা পাবেন। তো আসুন আমরা এখন বিস্তারিত দেখব। তবে আপনার প্রতিষ্ঠানে যারা এক্সেল শিটে কাজ করে তাদেরকে বলবেন এরূপ একটা শিট তৈরি করে নিতে। এখানে খুব কঠিন জিনিস নেই, এটা একটা ফরম্যাট। তো ফরম্যাটটা বলবেন তৈরি করে নিতে। হ্যাঁ, তৈরি করে নিয়ে তারপরে যেটা করবে সেটি হচ্ছে যে এখানে প্রথমে তারিখ দেখাবে, আয়ের খাত, টাকা, ব্যয়ের খাত, টাকা, মোট আয়, মোট ব্যয় এবং ব্যালেন্স। তো এই কয়টা কলামের মধ্যে রেখে তারপরে কাজগুলি করে নেবে। তো আমি অবশ্য সময় স্বল্পতার কারণে এই টেবিলটি আমি দেখাতে পারছি না। তো তথাপি আপনাদের যদি ফরম্যাটটির প্রয়োজন হয় তাহলে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে ফরম্যাটটি ইনশাল্লাহ দিয়ে দেব। আপনারা এডিট করে সেই ফরম্যাটটি আপনারা আপনাদের বিদ্যালয়ের হিসাবের জন্য কাজে ব্যবহার করবেন। তো এখানে দেখুন, এখানে আমরা প্রথমে আয়ের খাত ধরুন শিক্ষার্থীর বেতন। এখানে লিখব আমরা শিক্ষার্থীর বেতন। শিক্ষার্থীর বেতন ধরুন ৪৫,০০০ টাকা, মানে এটি হলো প্রথম ১ আগস্টে। তারপরে ব্যয়ের খাত আমি শিক্ষার্থীদের জন্য কাগজ এবং অন্যান্য বলতে এখানে ১৭,০০০। জি, তো এখানে আমি মোট আয়টা টেনে নিচ্ছি। মোট আয়টা এখানে সমান চিহ্ন দিয়ে তারপরে এটার উপরে কার্সর রাখবেন, রাখার পরে একটা এন্টার দিবেন, হিসাব করবে টাকা। আবার এই যে এখানে ব্যয়ের খাত যেটা, এই মোট ব্যয়ের জায়গায় নিয়ে আসবেন, নিয়ে ইকুয়াল চিহ্ন দেবেন, তারপরে হ্যাঁ এটা ক্লিক করবেন যে হিসাব করছে। তারপর এই দুইটাকে ব্যালেন্স করবেন, ব্যালেন্স অর্থাৎ কত টাকা আছে আজকের এই তারিখে, সমান চিহ্ন দিবেন, দিয়ে এটাকে সিলেক্ট করবেন, তারপরে মাইনাস চিহ্ন দিবেন, তারপর এটাতে সিলেক্ট করবেন, তারপর একটা এন্টার দিবেন। জি, এখন আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে এগুলি টেনে একটু নিচের দিকে নিয়ে আসবেন। জি, এগুলি টেনে একটু নিচের দিকে নিয়ে আসবেন, এভাবে নিচের দিকে নিয়ে আসবেন। তারপরে দেখুন আমি কাজগুলি দেখাচ্ছি। তারপরে এখানে আরেকটি কাজ আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপর আপনি এটাকে অটো সাম করে দেবেন। এখানে অটো সাম করে দেবেন, এন্টার দেবেন। জি, তারপর এখানেও ঠিক তাই অটো সাম করে দেবেন, এন্টার দেবেন। এখানেও তাই অটো সাম করবেন। জি, এখন আমরা ধরুন ২ আগস্টে আমাদের আরও কিছু বেতন আসছে, যেমন পরীক্ষার ফি আসছে আমার ৩৩,০০০ টাকা, ৩৩,০০০ টাকা। তারপরে আমি রঙিন কাগজ বা অন্যান্য মানে মার্কার এগুলি ক্রয় করেছি, অর্থাৎ পরীক্ষার সরঞ্জামাদি, শিক্ষার্থীর পরীক্ষার সরঞ্জামাদি আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম, বড় করে লিখলাম না। ধরেন আসলো গিয়ে
৬,০০০ টাকা। জি, এখন দেখুন আপনি যখন এখানে ক্লিক করবেন, এই যে অটোমেটিক কিন্তু এখানে এসে গেছে। এখানে ৩৩,০০০ আপনি ক্লিক করছেন, এই যে অটো কিন্তু এসে পড়ছে, আপনাকে আর লিখতে হচ্ছে না। এখানে মোট ব্যয়ও এসে পড়ছে শুধু ক্লিক করার সাথে সাথে। এবার আপনারা ব্যালেন্সটা দেখে নিন। এখানে মোট আয় আমার এই যে ৪৫ আর ৩৩ হচ্ছে ৭৮,০০০, আর মোট ব্যয় হয়েছে ২৩,০০০। হ্যাঁ, ২৩,০০০ এবং আমার ব্যালেন্সে আছে ৫৫,০০০। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি দেখাচ্ছি, যেমন ধরুন ৩ আগস্টে আপনার কিছু, তো এখানে ধরুন আবার আসছে সেশন ফি ও অন্যান্য ১৭,০০০ টাকা। তারপর কমিটি খরচ দেখাচ্ছি, ধরুন ৪,০০০ টাকা। ৪,০০০ টাকা। জি, এবারে এখানে আপনি ক্লিক করুন যে ৪,০০০, মোট ১৩,০০০। এখানে ১৭ থেকে সরাসরি কিন্তু দেখুন ৪,০০০ চলে গেলে ১৩,০০০ থাকে। ঠিক আছে, তো আপনি এইভাবে কিন্তু এই যে টোটাল এখানে মোট আয়টা হয়েছে কত, মোট ব্যয় হয়েছে কত এবং রয়েছে কত, সব কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, সুতরাং আপনারা আশা করি এই জাতীয় ভিডিওগুলো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা আপনাদের প্রতিদিনের, এখানে বিস্তারিত লেখার দরকার নেই। আপনি প্রতিষ্ঠান প্রধান হিসাবে শুধু ওই দিনের কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, এই শীটটির মাঝে আপনি লিপিবদ্ধ করবেন এবং এভাবে রেখে দেবেন। তারপরে আমি আরও ডিটেলস এই ভিডিওটি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ, আরও বেশ কিছু খুঁটিনাটি আপনাদেরকে দেখাবো। তো রাখছি আজকের মতো এখানেই ভিডিওটি। আশা করি পরবর্তীতে আপনারা ইনশাআল্লাহ দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে আসবো, সেখানে বিস্তারিত আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।